চলো স্যার শুরু করি। আমরা লাস্ট দিন স্যার এইখান থেকে একটা করছিলাম ওয়াইয়ের রেসপেক্টে কীভাবে ইন্টিগ্রাল করে আমরা এই শেপটা নিয়ে করে ফেলতে পারি সেটা দেখছিলাম। এক্সের রেসপেক্টে করতে গেলে সিমেট্রি হচ্ছিল না, একটু ঝামেলা হচ্ছিল। ওয়াই রেসপেক্টে করছি, সেখানে ডানের ফাংশনটা থেকে বামের ফাংশনটা মাইনাস করছি। দেখো স্যার, ডানেরটা থেকে মাইনাসটা বামেরটা করছি, রাইট? ডানেরটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস ওয়াই স্কোয়ার, আর বামেরটা হচ্ছে এক্স ইকুয়াল কি আসছে ওয়াই মাইনাস 2 মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, ওয়াইয়ের রেসপেক্টে করছি, ইন্টিগ্রেশন করে আনসার বেরিয়ে চলে আসছে, রাইট? সো আজকে আমরা নেক্সট প্রবলেমটা দেখব। আমরা এক্সাম্পল প্রবলেম দেখতেছিলাম। স্যার এক্সাম্পল প্রবলেমের মধ্যে দেখো, যে নেক্সট তোমরা দেখবা হচ্ছে কি উদাহরণ নাম্বার 75ও দেখতে পারো। 75 আমরা এর আগে কত করছি? 73 করছি। 75টা দেখো, 75 এর মধ্যে আমাকে বলছে তাহলে উদাহরণ নাম্বার 75, উদাহরণ নাম্বার 75 একটা বলছে আমাদেরকে কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আরেকটা বলছে ওয়াই ইকুয়াল 2x। সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এরিয়াটা তোমার কত? 3 বলছে। এখান থেকে এরিয়াটা তোমার 3 ইউনিট বলছে, স্কোয়ার ইউনিট। বর্গ একক আর কি, স্কোয়ার ইউনিট। বর্গ একক করি না আমরা ক্ষেত্রফল করার সময়, ওইটাই। তাহলে তোমাকে এর মানটা বের করতে বলা হয়েছে। একটু খেয়াল করে দেখো তো স্যার, এটা একঘাত কাটার এক্সের একঘাত, তাহলে এটা একটা পরাবৃত্ত, এক্সের একঘাত। মূল বিন্দুতে তোমার শীর্ষবিন্দু এরকম হবে না স্যার শেপটা? আচ্ছা, ওয়াই গেল 2x, মূল বিন্দুগামী সরলরেখা, ঢালটা তোমার তাহলে তোমার হচ্ছে কি 2 হওয়া মানে এখানে 1 গড়ের জন্য ওয়াই এর হচ্ছে 2 গড়, আর এখানে হচ্ছে তোমার 1 গড়। সো আমরা আসলে বেসিক্যালি এই যে এভাবে করে রাখবো, ঠিক আছে? আমাদের প্যারাবোলা হয়েছে এই এরিয়াটা 3 বলে দেওয়া আছে, সবুজে ঘেরা আমাদের এই এরিয়াটাকে 3 বলে দিচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো স্যার, আমার রেঞ্জটা কি হবে স্যার? এই যে 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, আমরা এটা জানি, ঠিক আছে? এক মিনিট দেবো। তো আমরা এটা 0 এটা কোন জায়গায় ছেদ করছে আমরা জানি না, এগুলোকে আমরা 1 2 দিয়ে সলভ করে ফেললে হয়ে যাবে স্যার। 1 2 বসিয়ে দাও স্যার। ফোর কাটা গেছে, চলে গেছে, এক্স ইকুয়াল হয়ে গেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়েছে ax, তাহলে হয় ax ইকুয়াল টু 0 একটা আসবে, একটা a আসবে। সলভ করলে এটা পাবা, তাহলে সলভ করলে একটা 0 পাবা, কাটাকাটি করলে তার মানে 0, আর x ইকুয়াল টু a আসছে। তার মানে x ইকুয়াল টু a হলে আমরা যদি বসিয়ে দিই y ইকুয়াল টু 2a আসে, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের পয়েন্ট একটা হচ্ছে তোমার a, 2a, দ্যাট মিনস এটুকু হচ্ছে আমাদের a। ক্লিয়ার? এটুকু আমাদের কি a। ফাইনালি স্যার আমরা কি করতে পারি দেখো স্যার, আমাদের দুইটা লিমিট আমরা পেয়ে গেছি, ইন্টিগ্রেশন করে ফেললে আমাদের কাজ শেষ এখন। সুতরাং এরিয়া ইকুয়াল আমরা কি লিখতে পারি,
এরিয়া বা এখানে দেওয়া আছে, এভাবে লিখতে আছে। দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল টু কত স্যার? ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো তো স্যার? 3। আবার ক্ষেত্রফল মানে আমরা কি জানি? ইন্টিগ্রেশন উপরের ফাংশন কোনটা স্যার? উপরের ফাংশন কোনটা? এরিয়ার উপরের ছাদ কে গঠন করছে? উপরের ফাংশনটা কে গঠন করছে স্যার? কোন ফাংশনটা? পরাবৃত্ত নাকি পরাবৃত্ত, রাইট? পরাবৃত্তটা উপরেরটা গঠন করছে না স্যার? পরাবৃত্ত উপরেরটা, তাহলে এটাকে আগে লিখতে হবে 4x। আর নিচের এটাকে গঠন করছে 2x মাইনাস 2x করে দিব। dx এর সাপেক্ষে করতে হবে। লিমিট কত থেকে কত? 0 থেকে a পর্যন্ত। ইকুয়ালটা আমাদের কত আসছে? 3 আসছে। বুঝছো আমার কথা নাকি বুঝো না? ক্ষেত্রফল সমান 3 দেওয়া আছে, তো এটাতে আমরা করছি। এখন স্যার এটাকে ইন্টিগ্রেশন করে ফেলো। বিয়োগ কেন দিচ্ছি? বারবার বলছি না স্যার, একটা এরিয়া থেকে যদি একটা এরিয়ার নিচে থাকে এটা বিয়োগ করে দিতে হবে। উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করেছি আমরা। উপরেরটা দিয়ে যদি করি এরিয়া, আমরা পুরো এটা পাচ্ছি। সেইখান থেকে যদি স্যার এই অংশটা বিয়োগ করে দিই, আমাদের ডিজায়ার এরিয়া চলে আসতেছে না? আসতেছে কি না? শুরুতেই তো পারাইছি যে এই যে উপরের এরিয়া থেকে নিচের উপরের ফাংশন থেকে নিচের ফাংশন বিয়োগ করে দিলে ডিজায়ারের মাঝখানে ফাংশনটা পেয়ে যায়, রাইট? তাহলে স্যার আমাদের এরিয়া কি এখান থেকে করে ফেলে 0 থেকে a পর্যন্ত, এটার মান আসছে 3। সবগুলো বসিয়ে করলে স্যার জিরো বসলে কোনো ভ্যালু নেই। 4a 2a ইন্টু a স্কোয়ার। সলভ করে ফেলো এটা, এখান থেকে সলভ করে ফেলো। এখান থেকে সলভ করতে পারবো না? কিভাবে পারবা? আমি কি ভুল করছি স্যার? ও ভুল করছি না স্যার, কি ভুল করছি দেখছো? হ্যাঁ, এটা 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 তো আমরা ওয়াই স্কোয়ার সমান না, ওয়াই এর ভ্যালু তো আমরা বের করে নেই। কিন্তু 2x একটা ফাংশন, এটা উপরে 1 নম্বর ফাংশনটা কি হবে? ওয়াই নাম্বার, এটাকে ফাংশন আকারে লিখতে হবে তো স্যার, এটা তো ফাংশন না। √4x হবে না? হ্যাঁ 2√x। মাইনাসটা কেন নিলাম না স্যার? মাইনাসটা কেন নিলাম না? আমরা স্যার ধনাত্মক উপরের দিকে নিচ্ছি এই জন্য। এটা দুটো ফাংশন, উপরেরটা প্লাস ফাংশন, নিচেরটা আমাদের এরিয়া কোনটা নিয়ে গঠিত হয়েছে? উপরেরটা নিয়ে গঠিত হয়েছে না স্যার? প্লাস নিয়ে গঠিত হয়েছে। তাই বুঝতে হবে যেন লাইনটা কোন দিকে সেটা দেখতে হবে। লাইনটা কিন্তু পজিটিভ দিকে, এটা দেখো স্যার। লাইনটা কিভাবে করছে? মূল বিন্দুগামী সরলরেখা y = mx, y = mx মানে মূল বিন্দুগামী সরলরেখা। আর ঢাল দেখো তো স্যার পজিটিভ, ঢাল পজিটিভ হলে কি সূক্ষ্মকোণ গঠন করবে, ঢাল নেগেটিভ হলে স্থূলকোণ গঠন করতে হবে। তাহলে স্থূলকোণ গঠন করলে এদিকে চলে যাবে, এটা এদিকে চলে গেছে। এটা ছেদ করছে কোন দিকে দিকে? আর যদি নেগেটিভ দিক থেকে হতো তাহলে এইভাবে এসে ছেদ করতো, তখন নেগেটিভ অংশ নিয়ে কাজ করতাম। বুঝছো নাকি বুঝা নাই? তাহলে এখানে এটা কি করব? এটার জন্য করতে হবে 2√x, 2 বের করে দেওয়া যায়। √x এর জন্য আমাদের কি x³ 3/2, 3 উপরে 2 মাইনাস x²। মানে কি আসবে?
রুট এ ইন্টু যদি পারতে এ স্কোয়ার আসবে, তাহলে 4/3 1/3 1/3 a স্কোয়ার ইকুয়াল টু 3, সুতরাং a স্কোয়ার ইকুয়াল টু 9, এর মান আসতেছে 3। আনসার দেখো এর মান 3 কিনা। হ্যাঁ, প্লাস মাইনাস বসে স্যার, অবশ্যই স্কোয়ার রুট করলে এটা প্লাস মাইনাস হতে পারবে। এখানে এ প্লাস মাইনাস দুটোই হতে পারে। করে ফেলো স্যার, এই টোনগুলো ভেঙে করছে আমার জায়গা নেই দেখে তোমরা একটু তুলে ফেলো, বুঝছো আমার কথা? সিমিলার প্রবলেম সবগুলো এখানের মধ্যে 3-এর মধ্যে আছে। তোমরা একটু 3 নম্বর কোশ্চেনগুলো দেখো স্যার। 3-এর 1 দেখো, 2 দেখো, 3-এর 3 দেখো, 4 দেখো, 5 দেখো, এগুলো সবগুলো সিমিলার কোশ্চেন। একটা পরাবৃত্ত আর একটাই আর ক্ষেত্রফল, ঠিক আছে? সবগুলো একই কোয়েশ্চেন। 3-এর যে 6 আছে সেই 6টা কিন্তু আমরা করছিলাম যে উদাহরণ নম্বর কত, উদাহরণ নম্বর 72 এর মতো। 3-এর 6 বই থেকে, ছেলেগুলো তো বই আনার কোনো প্রয়োজন আছে বলে মনে করে না। বসে থাকো, যেমনি পারো সেভাবেই শেষ করবা। সব 3-এর বাকি প্রবলেমগুলো খুব সেম। 4-এর 2টা একটু দেখাই দিব স্যার। ঠিক আছে, বাকি সব সেম। 4-এর 2 নম্বরটা একটু দেখাই দিব স্যার আমি তোমাদেরকে, আর 2 একটা প্রবলেম দেখাবো এখানে, আর বেশি কিছু না স্যার। 4-এর 2 এটা করছো বইয়ের 4-এর 2, মানে x square by 9 plus y square by 4 equal to 1। এটা কি একটা, এটা হচ্ছে উপবৃত্ত, মাঝখানে প্লাস দেখলে বুঝবা কি উপবৃত্ত। উপবৃত্তটা কেমন একটা দিকে একটু খেয়াল করো গ্রাফে। এটাকে আমরা বলতেছি a স্কোয়ার, দিস ইজ আওয়ার a স্কোয়ার, দিস ইজ আওয়ার b স্কোয়ার। ঠিক আছে, y এর নিচেরটাকে b স্কোয়ার বলে, এটা a স্কোয়ার বলে। এখানে a কত, b কত, 2। হ্যাঁ, না না, লেংথ আমি বলতেছি দৈর্ঘ্যগুলো। তাহলে a ইজ গ্রেটার দেন b। তাহলে আমাদের এটা এক অক্ষের পুরা ইয়াটাতে স্যার ডানে যাবে 3 ঘর, বামে যাবে 3 ঘর, ডানে যাবে 3 ঘর, ওই 3 3 ঘর করে। আর ওয়াইয়ের দিক নিচে যাবে 2 ঘর, উপরে যাবে। তাহলে এবার সবগুলোকে নিয়ে যদি আমরা এখানে আমাদের শেপটা এঁকে ফেলি স্যার, বুঝছো? দেখছো স্যার হয়েছে? সো আমরা এটা আঁকছি উপবৃত্তটা,
তো এইভাবেই উপবৃত্তটা হয়ে যায়। এখান থেকে 3 ঘর, এখানে 3 ঘর, দেখছো উপর নিচে বরাবর টাচ করছে। হ্যাঁ, উপবৃত্ত শেপটা এদিকে 2 ঘর, এদিকে 2 ঘর, এভাবে এঁকে ফেলতে পারবো। এ স্কোয়ার বি স্কোয়ার কোনগুলোকে ডিফাইন করতেছে বুঝতে পারছো? তোমরা এইভাবে একটু লিখে রাখো স্যার এগুলোকে। এটা আমাদের এ স্কোয়ার। এঁকে ফেলার পর স্যার আমাকে একটু দেখে বলো, এই এদিকে দেখো, এদিকে তাকাও সবাই। তাহলে আমাদের এই যে উপবৃত্ত, এই উপবৃত্তটার ক্ষেত্রফল আমরা এখন তাহলে স্যার বের করতে যাচ্ছি। কীভাবে করতে হবে? বৃত্তে যেমন করে করছি সেভাবে করতে হবে না, 4 ভাগের 1 ভাগ নিয়ে আমরা করব। কারণ বৃত্ত যেমন ইয়ে হয় না, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তার মানে ওয়াইয়ের 2টা মান চলে আসবে এখানের মধ্যে। তার মানে এটাকে আমরা ফাংশন হিসেবে বলতে পারবো না। দেখো খেয়াল করে দেখো, পরক্ষণে আমরা ওয়াই ইকুয়ালটা লিখতে গেলে স্যার প্লাস মাইনাস 2 √ 1 মাইনাস x²/9 এরকম আসবে, বুঝছো? তাহলে প্লাস মানে 2টা চলে আসছে না স্যার? তার মানে এটা কি ফাংশন? এটা কি ফাংশন না স্যার? এটা যেহেতু ফাংশন না, তাহলে আমার কি করতে হবে? এটা যেহেতু ফাংশন না, তাহলে আমাকে শুধু একটা ফাংশন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা শুধু প্লাসটা নিয়ে কাজ করবো, উপরেরটা নিয়ে, ঠিক আছে? কত থেকে কাজ করবো? 0 থেকে এইটুকু পর্যন্ত। এইটুকু তো কথা আমরা জানি এখন। এটুকু কত? এটুকু 3 আমরা বের করছি না, এর মানে আমাদের 3। বুঝে নেই আমার কথা? লাগলে তুমি এটা যদি আবার বের করতে আরেকবার বুঝতে পারো। x অক্ষ y এর মান কি? 0। x অক্ষ y এর মান 0 বসিয়ে দিলে তো x এর মান 3 আসে, প্লাস 3 তো আসবে, মানে 3 তো আসবে। তাহলে আমরা কি করব? এই দেখো 0 0 লাইন থেকে 3 লাইন, এটা x = 0 লাইন, y অক্ষ মানে x = 0 লাইন, x = 0 লাইন থেকে x = 3 লাইনের মাঝখানে এটা বের করতেছি। সুতরাং তাহলে এরিয়া কি হবে স্যার? 4 গুণ হবে নাকি? 4 গুণ হবে 0 থেকে কতর মধ্যে? 3 এর মধ্যে। কোনটা নিয়ে কাজ করবো? শুধুমাত্র পজিটিভটা নিয়ে কাজ করবো। এটা 8 হয়ে যাবে। ওকে, কেমন? এখন আমরা এখান থেকে যদি এটা করি, আমরা এখান থেকে যদি করি, এটা এটা আমরা কীভাবে করতে পারি আমাকে বলতো? দেখি স্যার 1/9 বের করে নিয়ে আসতে হবে না? একটা 9 মাল্টিপ্লাই করে দিব আমরা স্যার বাইরে 1/9 দিয়ে। তাহলে 1/9 মানে কি? রুটের ভিতরে 1/9 মানে নিচে 1/3 না স্যার? √9 মানে তো 3, তাহলে √9 একটা ভিতরে ঢুকে যাচ্ছে স্যার। এটা 9 হয়ে যাবে, 9 - x² dx এমন হবে। এটা তোমরা করছো না স্যার? √2 - x²। এখন মানে প্রতিদিন এই ফর্মুলাটা আমরা করি অল্প অল্প করে। x/2 নাকি স্যার? তারপর কি আছে? √2 মাইনাস না প্লাস প্লাস a²/2, তারপরে কি করে সাইন ইনভার্স x / a মানে আমাদের কত? 3, 0 থেকে 3 প্লাস c দেওয়ার তো সুযোগ নাই, এত ডেফিনেট ইন্টিগ্রাল। হ্যাঁ 3 বসিয়ে দাও। 0 বসালে হচ্ছে আসলে সব জায়গায় না, 3 বসিয়ে দিলে, হ্যাঁ 0 বসালে সব জায়গায় 0 যাবে। 3 বসিয়ে দিলে এটা 0 হয়ে যাবে, শুধু এটা থাকবে। তাহলে এটা ইনটা আমাদের কি আসছে স্যার? সাইন 1 এর মান কত? সাইন 1 এর মান কত? 3 বসিয়ে দিলে 3/3, সাইন ইনভার্স 1 হয়। সাইন ইনভার্স 1 এর মান কত? 5/2। শাবাশ, 3 3 9 চলে গেছে স্যার। 8/2 হলে স্যার 4π হয় স্যার, 4π স্কোয়ার ইউনিট বা বর্গ একক। আসছে আমাদের এটা। আচ্ছা, তো 6π দেখা যাচ্ছে। আমরা কোন জায়গায় ভুল করছি দেখো তো স্যার? 6π আসতেছে কেন ওদের? কেন স্যার
আমি 9/3 লিখে ফেলছি মানে 9/2 হবে তো স্যার 9/2 তাহলে এখানে একটা 3 থাকে তাহলে 4 দিয়ে 8কে ভাগ দিলে স্যার 2 6 6 দিয়ে 6 পাই তো ক্যালকুলেশন ভুল করছি আর কি 6 পাই ঠিক আছে স্যার দেখো বুঝছো স্যার 3 দিয়ে 9 কাটলে 3 2 দিয়ে 8কে কাটলে কত আসবে 4 2 8 না 2 না 3 আর 2 কত হয় 6 6 পাই লিখে বলো লিখছো সবাই ঠিক আছে লিখছো 4/24 না হবে না ঘুরে ফিরে একই জিনিস বারবার আমি তোমাদেরকে বলতেছি এগুলো আমি যে কটা দেখাচ্ছি এগুলো ভালো মতো একটু দেখবা বাসায় গিয়ে ওগুলোর মতো করে বাকিটা ইজিলি করে আমাকে দেখাবা এই আজকে তারিখ হলো 10 তারিখ না 11 তারিখ 11 তারিখ আজকে 11 তারিখ 11 তারিখ আজকের তারিখ হচ্ছে 11 তারিখ আজকের পর এক সপ্তাহ হইলে কয় তারিখ হয় আজকে শনিবার নাকি রবিবার সোমবার আজকে সোমবার তাহলে তোমরা 2 দিন পিছিয়ে আসো আর কি হ্যাঁ সোমবার থেকে নেক্সট সোমবার আজ সোমবার থেকে নেক্সট সোমবার আমি তোমাদের রেজাল্ট চেক করব এই G মাস দেখাবা মনে না করে দিলে পরে যদি আমার মনে পড়ে মাইর দিব ধরে তোমাদেরকে এর আগেও 2টা চ্যাপ্টার প্র্যাকটিস করতেছি এগুলো রেজাল্ট কেউ দেখাও না আমাকে যেগুলো বোর্ডে আসছে শুধু সেগুলো বোর্ডে আসছে তোমার ইভেন ইয়াও করা লাগবে না অ্যাডমিশন আসছে এগুলো করা লাগবে না শুধু বোর্ডেগুলো করা অ্যাডমিশন করা লাগবে না শুধু বোর্ডেগুলো করবো উদাহরণ তো ম্যাক্সিমাম করে দিচ্ছি যে কটা বাকি আছে সেটা তোমরা করে ফেলে অনুশীলনী যেগুলো বোর্ডে আসছে সেগুলো সবগুলো করবা একই রকম হলেও করতে থাকবে করতে যেন মুখস্থ হয়ে যায় তোমাদের অঙ্ক কেমন যেমন ধরো আমি লাস্ট একটা বোর্ডে করে দিচ্ছি এটা হচ্ছে 4/24 XIV 4/24 পরের পৃষ্ঠাই এটা এই যে 4/24 কি বলছে দেখো স্যার এরা আমাকে বলছে 2টা জিনিস একটা হচ্ছে x² প্লাস y² 9 = 1 এটা উপবৃত্ত বলে দিচ্ছে আরেকটা বৃত্ত বলছে x² + y² = 9 এইদের দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল আমরা যদি এগুলো স্যার আঁকি ওই যে ওইটাতে নিয়ে আসো তোমাদেরকে উপবৃত্ত আঁকা শিখাই দিচ্ছি আমি এটা এ কত স্যার মাঝখানে প্লাস থাকলে উপবৃত্ত মাইনাস থাকলে অধিবৃত্ত উপবৃত্ত এটা এখানের মধ্যে এটা কত স্যার এ হচ্ছে 4 বি কত স্যার এখান থেকে পাচ্ছি
তাহলে 4 আর 3 দিয়ে আমরা এখানে এঁকে ফেলবো আর কি 1 2 3 4 1 2 3 4 এভাবে যাব, তারপর ওইদিকে 3 3 করে যাব স্যার 1 2 3 1 2 3 এভাবে করে যাওয়ার পরে আমরা কি করে ফেলবো এঁকে ফেলবো। নাইস না স্যার? আচ্ছা দাঁড়া একটু দাঁড়া, এই যে এবার এটাকে লাল দিয়ে আঁকি স্যার। এবার দেখো স্যার দেখছো বরাবর জায়গাগুলো তো চলে এসছে, তাহলে আমি সুন্দর মতো ধরে নিতে জানছি আর কি। ওকে, এরপরে আরেকটা সার্কেল আঁকতে হবে এখন আমাদের। আমরা এবার একটা সার্কেল বৃত্ত আঁকবো। বৃত্তটা কি কালার রাখবো? বৃত্তটা সবুজ কালার রাখি নাকি নাকি হলুদ কালার রাখবো? হলুদ আঁকি, হলুদ আঁকি। স্যার বৃত্ত আমার ব্যাসার্ধ কত বলছে? 3 বলছে নাকি স্যার? হ্যাঁ সমীকরণ 2টা তো স্যার। বৃত্তটা এটা হবে, ঠিক আছে স্যার। বৃত্তটা একটু বেশি মোটা হয়ে গেছে। দেখো স্যার এই যে বৃত্ত, বৃত্ত মোটামুটি ডিম মনে করা, ঠিক আছে। বৃত্তই তো নাকি গোল, গোল বৃত্ত। আর আমরা একেবারে শেপ নিয়ে আঁকলে মনে ভালো বেশি হয় এটা। এই যে দেখো এখন মনে ঠিক আছে, রাইট? বাচ্চারা তাড়াতাড়ি দেখো, শেষ করবো। ব্যাসার্ধ 3 তো 3 তো দেখা যাচ্ছে, দেখো 3 তো উপরে নিচে টাচ করছে। এখন প্রথম চতুর্ভাগ এতে দুইজনের মাঝখানে ক্ষেত্রফল কোনটা হবে? প্রথম চতুর্ভাগ এতে দুজন, প্রথম চতুর্ভাগ মানে এটুকু, এটা এদের দুজনের মাঝখানে ক্ষেত্রফল হচ্ছে স্যার এটা, ঠিক না? দুইটা মানে ফুল অংশটা আমি বের করব তো ক্ষেত্রফল, এরপরে উপরে যে অংশটা আছে মানে সবুজ বৃত্তটা বিয়োগ করে দিব। হ্যাঁ, তার মানে উপর বৃত্তের অংশের ক্ষেত্রফলটা বের করবো, সেখান থেকে বৃত্তের অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে হয়ে যাবে না স্যার? প্রথম চতুর্ভাগে উপর বৃত্তে যে অংশটা বের করছে সেখান থেকে বৃত্তেরটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটার ভিতরে ওইটাই কাট করে বের করে যাচ্ছে, সেটা বের করে দিব। তাহলে কাজ শেষ। এই যে এই চিত্রটা বোঝাটা এটাই ইম্পর্টেন্ট স্যার, আর কিছু না। এটা বুঝে বলতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই এর মান বের করে নিই, এটা থেকে ওয়াই ইকুয়ালটা কি আসবে? এদিকে দেখো, এটা কিন্তু স্যার ডিরেক্ট শর্টকাটে করে বলতেছি, প্লাস মাইনাস √1 মাইনাস আগের অঙ্কতে আঁকাইছি, এভাবে হবে নাকি স্যার? লাগলে এটাকে আরেকটু গুছাই নিয়ে আসো, বের করে নিয়ে আসো। 3/4 √16 মাইনাস x² প্লাস মাইনাস ওয়াই। আমরা নিব কোনটা তাহলে স্যার? শুধুমাত্র প্লাসটা নিব না স্যার? কেন? প্রথম চতুর্ভাগের জন্য। কেন নিচ্ছি প্লাসটা স্যার? প্রথম চতুর্ভাগ কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে, এই জন্য স্যার এটা 1 নম্বর সমীকরণ। আর x² ওটা থেকে যদি আমরা নিয়ে আসি স্যার, তাহলে কি আসে? আবার y² = 9 মাইনাস x², y = প্লাস মাইনাস √9 মাইনাস x²। এটা হচ্ছে না নাম্বার 2। আমরা প্লাসগুলোকে নিয়ে কাজ করছি প্রথম চতুর্ভাগ থেকে, তাই এবারে এরিয়া। এরিয়া আমরা কি করবো স্যার? ইন্টিগ্রেশন। আচ্ছা, করার সময় এখন তো স্যার আমরা সবগুলো লিমিট জানি, কারণ বৃত্ত শেষ হয়েছে কোন জায়গায় স্যার? এই জায়গায় না স্যার? বৃত্ত শেষের এই পয়েন্টটার নাম কি স্যার? 3,0। আর এটার পয়েন্টের নাম কি স্যার? 4,0। তাহলে এটা করবো 0 থেকে 4 পর্যন্ত, আর এটা করবো 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমরা কার জন্য বের করবো? এই উপবৃত্তের জন্য বের করবো স্যার 3/4। এইটাই হচ্ছে অঙ্কটা। বুঝি নাই? হ্যাঁ, বের করতে হবে, কারণ লিমিট আলাদা আলাদা, যে এটা 0 থেকে 4 পর্যন্ত, এটা 0 থেকে 3 পর্যন্ত, বুঝছো? -0 থেকে 3 পর্যন্ত বৃত্তেরটা বিয়োগ করে দাও স্যার।
স্যার 4 ইনটু দেন যে 4 ইন্টু করবো না তো, শুধু প্রথম চতুর্ভাগে বের করতে বলছে। বুঝতে পারছো? প্রথম চতুর্ভাগে এই দুইজনের মাঝখানে ক্ষেত্রফল। দুইজন দেখো না স্যার, লালদার হলুদ দাগের মাঝখানে জায়গাতে এটা নাকি এটা মাঝখানে জায়গা এটা না, এটা বুঝে করবে একটু মাথা দিয়ে, আর কিচ্ছু না। তো লাল আর হলুদের মাঝখানে জায়গাটা এইটা, এটার ক্ষেত্রে বের করতে বলছে। তো লালের পুরো অংশটা ক্ষেত্রে বের করবো, মাইনাস হলুদটা করে দিব। ঠিক আছে, এইটুকু করে আমাদের অঙ্ক হয়ে যাবে। জিনিসটা বুঝছো কিনা বলো স্যার? এরপর ইন্টিগ্রেশন করতে পারবো তো তোমরা না? এরপরে কোন ইন্টিগ্রেশনটা ওই যে আমাদের এই ক্ষেত্রে বেশিরভাগ সময় ওইটাই লাগে, √a² মাইনাস x² ফর্মুলাটা। এটা বাসে করতে পারবা তো? তাহলে বাসে করতে পারলে স্যার আজকে এই পর্যন্ত থাকুক, তোমরা এটা কমপ্লিট করে আমাকে দেখাবা। মোটামুটি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি চিত্র দিয়ে বেশ কিছু, যা যা দেখাচ্ছি সবগুলো সাহায্য নিয়ে তোমরা নেক্সট উইকে আমাকে এটা রেসিপিগুলো দেখাবা। আর আগে দিয়েছিলাম সেগুলো দেখাবা। আগে কী কী দিয়েছিলাম এটা তো মাছ দেখাবে। না স্যার 10 যেগুলো করে দেখা যায় আগে 10 যেগুলো দেখাও তাহলে, আগে 10 যেগুলো। একদম ঠিক আছে। যেগুলো ইয়াদ আসছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।